আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মসজিদ জামিক ট্রেন স্টেশনের নিচে। দেখেন এখানেই দেখতে পাচ্ছেন মসজিদ জামিক। সো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এখানে ট্রেনে এবং বাসে করে এসে ঠিক এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন মসজিদ ইন্ডিয়া গোল্ড মার্কেট, যেখান থেকে আপনারা হোলসেল মার্কেট থেকে আপনারা স্বর্ণ ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। এখান থেকেই কিন্তু মূলত সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা স্বর্ণ ক্রয় করে বাংলাদেশে যায় বিয়ে করার জন্য, তাই না? সো গাইজ আমরা এখন আপনাদের দেখাবো যে কিভাবে যেতে হবে এবং গোল্ড মার্কেটটা কোথায়। ওকে গাইজ, লেটস গো। সো গাইজ আমাদের সঙ্গে আছে আমাদের শাওন ভাই এবং আমাদের একটা মডেল আপু। সো এখান দিয়ে সো আমরা এখন মসজিদ জামিক ট্রেন স্টেশনের নিচে অবস্থান করছি। এখান থেকেই কিন্তু আপনারা ঠিক এই রাস্তাটা দিয়ে আপনাদের চলে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে হাঁটি হাঁটি পাপা করতে করতে আপনাদের মালয়েশিয়ার স্বর্ণ মার্কেটের দিকে চলে যেতে হবে, মানে যেটাকে বলে হচ্ছে মসজিদ ইন্ডিয়া। সো মসজিদ ইন্ডিয়া থেকে আপনারা কিন্তু সুলভ মূল্যে, মানে অনেক লোয়েস্ট প্রাইজে, কম প্রাইজে, পাইকারি দামে আপনারা স্বর্ণ ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। মালয়েশিয়ার সব থেকে বড় গোল্ড মার্কেট হচ্ছে মসজিদ ইন্ডিয়া। আপনারা গোল্ড এবং সিলভার মানে রূপা, তারপরে ডায়মন্ড সব কিছুই কিন্তু এই মার্কেট থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুবই কম মূল্যে। দর্শক, মসজিদ জামিক ট্রেন স্টেশন থেকে আমরা একটু ভিতরে হেঁটে এসে আমরা যে মেইন এন্ট্রান্সে চলে আসলাম, এটাই হচ্ছে মসজিদ ইন্ডিয়ার মেইন এন্ট্রান্স। মানে এই গেট দিয়েই হচ্ছে আপনাদের মসজিদ ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে হবে এবং মসজিদ ইন্ডিয়া থেকে আপনারা স্বর্ণ ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। সেই সঙ্গে কিন্তু আপনারা যারা হানিফা মার্কেট খুঁজেন কুয়ালালামপুর এসে, হানিফা মার্কেট কিন্তু এই মসজিদ ইন্ডিয়ার ভিতরেই। সো আর এই মসজিদ ইন্ডিয়াটা নামকরণ করা হয়েছে আমার সামনে যে হাতের বাম পাশে একটা লাল মসজিদ, এই মসজিদের জন্যই কিন্তু নামকরণ করা হয়েছে মসজিদ ইন্ডিয়া। সো প্রিয় দর্শক, শুধু মসজিদ ইন্ডিয়া থেকে আপনারা স্বর্ণ ক্রয় করতে পারবেন না, এছাড়া আপনারা কম্বল, টর্চ লাইট, জায়নামাজ সব কিছু কিন্তু ক্রয় করতে পারবেন। সো আমরা চলার পথে দেখতে পারবো যে বিভিন্ন প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা এখান থেকে চকলেট, টর্চ লাইট, তসবি, জায়নামাজ এবং আপনার স্বর্ণ কিন্তু আসলে সবাই তো ক্রয় করে না, বা সবাই দেখায় নিয়েও আসে না। তো আমরা কিন্তু দেখতে পারবো যে চলার পথে অনেক প্রবাসী ভাইরা কিন্তু এই মসজিদটার জন্যই কিন্তু নামকরণ করা হয়েছে মসজিদ ইন্ডিয়া। দেখেন জুম্মার দিন এবং প্রতিটা ওয়াক্তে হাজার হাজার মুসল্লি কিন্তু এই মসজিদে নামাজ পড়তে দেখা যায়। সো আমরা যদি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। সো আমাদের শাওন ভাই আমাদের সঙ্গেই আছে। আপু, সে হাই। সো আমরা আজকে এই ব্লগের মাধ্যমেই মূলত আপনাদের মসজিদ ইন্ডিয়াটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা যে স্বর্ণ দোকানটা দেখতে পাচ্ছি, দেখেন এইটাই একটা মানে স্বর্ণের দোকান, মানে গোল্ড মার্কেট, গোল্ডের দোকান। হ্যাঁ, এই যে আর একটা স্বর্ণের দোকান আমরা দেখতে পাচ্ছি। ভিজে গোল্ডের ভিতরে ঢুকবানি। তো এই যে আরেকটা স্বর্ণের দোকান আমরা দেখতে পাচ্ছি।
আমার ক্যামেরা একটু অন করে ডিসকাউন্ট সো এই যে আরেকটা স্বর্ণের দোকান আমরা দেখতে পাচ্ছি। এই যে আরো একটা স্বর্ণের দোকান আমরা দেখতে পাচ্ছি। সো এই লাইনে মানে রাস্তার দুই পাশ দিয়েই হচ্ছে স্বর্ণের দোকান। সো এছাড়াও আপনারা যারা কম্বল, টর্চ লাইট, জায়নামাজ কিনবেন তারা হচ্ছে চলে যাবেন হানিফা মার্কেটের ভিতরে। আমরা এখন চলে আসছি লিটল ইন্ডিয়া গোল্ডের দোকানের সামনে। এটা হচ্ছে লিটল ইন্ডিয়া। সো SMS দেন জুয়েলার্স, এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা। আর এটা হচ্ছে মাইডিন। সো গাইজ এটাই হচ্ছে গোল্ড মার্কেটের মানে চৌরাস্তা, যেটা হচ্ছে মানে চার রাস্তার সমাহার। দেখেন এই পাশে হচ্ছে সেই নামকরা গোল্ড শপ, যেটা হচ্ছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড। দেখতে পাচ্ছেন মালাবার কিন্তু আমাদের ওই কনসার্টের স্পন্সর ছিল, মনে আছে? হ্যাঁ। তারপরে আজারা গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আর এটাই হচ্ছে আমাদের মোস্ট অফ বাংলাদেশি ভাইদের পরিচিত এবং নামকরা খুবই ফেমাস একটা মার্কেট, সেটা হচ্ছে হানিফা মার্কেট। হানিফা মার্কেট থেকে আপনারা কিন্তু অল এভরিথিং সব কিছু ক্রয় করতে পারবেন। চকলেট, তসবিহ, জায়নামাজ, টর্চ লাইট, অল এভরিথিং আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন। দেখেন প্রচুর প্রবাসী ভাইরা দেখেন শপিং করে করে এখান থেকে ফিরতেছে। এটাই হচ্ছে হানিফা মার্কেট। এই যে দেখেন হানিফা মার্কেটের সামনে, ভাই ওখান থেকে একটু ঘুরে আসি। এটাই এখন আমরা হানিফা মার্কেটের সামনে দাঁড়িয়েছি। দেখেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি ভাইরা এখানে শপিং করে বসে আছে। তারা কিন্তু হানিফা মার্কেট থেকে শপিং করছে। দেখেন আর এটাই হচ্ছে আমাদের মেগা মল। আর এটার ভিতরেই হচ্ছে আমাদের NZ All Travels। ঠিক এই লিফট দিয়ে উঠলেই হচ্ছে আমাদের NZ All Travels। আর ঠিক আর একটু সামনে আসলেই হচ্ছে আমাদের ভিজে গোল্ড অ্যান্ড ডায়মন্ড। এটাই হচ্ছে ভিজে গোল্ড। সো গাইজ হাঁটি হাঁটি পাপা করে আমরা মালয়েশিয়ার সব থেকে বড় গোল্ড মার্কেট, যেটা হচ্ছে মসজিদ ইন্ডিয়া। সো মসজিদ ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করলাম এবং রাস্তার দুই পাশে অসংখ্য গোল্ড মার্কেট আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে ওইভাবে ওয়ান বাই ওয়ান দেখানোর আসলে সময় হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি এই পাশে হানিফা মার্কেট। সো যেটার থেকে আপনারা অল এভরিথিং সব কিছু ক্রয় করতে পারবেন। এই পাশে হচ্ছে মেগা মল। আর মেগা মলের সেকেন্ড ফ্লোরেই হচ্ছে আমাদের NZ All Travels।
আর এই পাশে হচ্ছে ভিজে গোল্ড, যারা হচ্ছে ভিজে গোল্ডের ভিডিও দেখেন। সো মানে মসজিদ ইন্ডিয়ার একটু শেষ প্রান্তে হানিফা মার্কেটের অপোজিটেই হচ্ছে ভিজে গোল্ড অ্যান্ড ডায়মন্ড। সো যারা কিনা স্বর্ণ ক্রয় এবং বিক্রয় করবেন, অনেকে জানেন না যে এখানে বিক্রি করা যায়, এখান থেকেও কিন্তু আপনারা স্বর্ণ বিক্রি করতে পারবেন এবং স্বর্ণ ক্রয় করতে পারবেন, ডায়মন্ড ক্রয় করতে পারবেন এবং রূপা যাকে বলে সিলভার, সো রূপাও আপনারা ক্রয় বিক্রয় করতে পারবেন। সো গাইজ, আজকে কুয়ালালামপুর মসজিদ ইন্ডিয়া থেকে ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট টাইম কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন দয়া করে পেজে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।